সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে। এই বছরে প্রথমবার পিকনিকে যাচ্ছি আমি, আর দুদিন পরে কিন্তু আমাকে ডেলিভারির জন্য হসপিটালে ভর্তি হতে হবে। বেরিয়ে পড়েছি পিকনিকে যাওয়ার জন্য, সবাই চলে গেছে, আমরাই লেট। এই যে বোন মিঠুন ওরা আমাদের বাড়িতে অনেকক্ষণ এসে ওয়েট করছে, আর এই সময় যাচ্ছি পিকনিকে। সবাই শুনে ভয় পাচ্ছে যে আর দুদিন পর আমি হসপিটালে ভর্তি হবো, আর এখন যাচ্ছি পিকনিকে। তো ভাবলাম একটুখানি আনন্দই করে যাই, ভর্তি তো হয়েই যাবো। তাই তো আমরা যাচ্ছি কোথায় সব তোমাদেরকে গিয়ে বলছি, চলো অনেকটাই লেট হয়ে গেছে। বল কোথায় যাচ্ছি? জলেশ্বরে যাচ্ছি, জলেশ্বর পার্কে। আর মা বাবা, এই বাড়ির মা বাবা ওই বাড়ির মা বাবা সব যাচ্ছে, ওরা চলে গেছে অলরেডি, আমরাই লেট। তো চলো সব কথা মানে মন্দিরে গিয়ে হবে। ওখানে তো মন্দির রয়েছে জলেশ্বরে, শিব মন্দির, সেটাও তোমাদেরকে দেখাবো। আর পার্কও আছে, আর ওখানে অনেক লোকে পিকনিক হচ্ছে একসাথে। তো চলো। আর প্রচণ্ড ঠান্ডা আজকে সকাল থেকে, এত ঠান্ডা পড়েছে, ওর জন্যই লেটটা হয়ে গেল। আমরা গাড়িতে যাচ্ছি, মা বাবা আর এই বাড়ির মা বাবা, দিদি জামাইবু ওরা গেছে অটোতে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ওরা গেছে। আমাদের বাড়ি থেকে গাইঘাটা জলেশ্বর পৌঁছাতে গাড়িতে প্রায় 15-20 মিনিট টাইম লাগে। যেহেতু আমার এই অবস্থা, জয় একদম আস্তে আস্তে গাড়ি চালিয়েছে, তাই আমাদের একটুখানি বেশি টাইম লেগে গেছে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দিরের পাশে যে ফাঁকা আমবাগানটা রয়েছে, এখানেই করছিলাম আমরা পিকনিক। প্রথমে এসেই আমরা টিফিনটা করে নিয়েছি। টিফিনে ছিল লুচি আর ছিল আলুর দম, খুব সুন্দর হয়েছে। মা বাবার সকলের খাওয়া হয়ে গেছে। আমরা যেহেতু সবার শেষে এসেছি, আমি বোন মিঠুন জয় 4 জনে মিলে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর ওদিকে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গেম চলছে। টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো অনেক রকমের গেম হচ্ছে বাচ্চাদের। এখন হচ্ছে বেলুন দৌড়, আর চাউদিকে এত আওয়াজ না, তোমরা কথা বললে ভয়ে শুনতেই পাবে না। আর আমরা যারা যারা পিকনিকে আছি তারা এইটুকু জায়গার মধ্যে পিকনিক করছি। আরো অনেক লোক আছে দেখো, আজকে যেহেতু 12ই জানুয়ারি, এদিকটা শুধু দেখো কত লোক পিকনিক করছে, সব পিকনিকের লোকজন। আর সামনে হচ্ছে মন্দির, শিব মন্দির, আমরা এই মন্দিরে এখন যাব। আর এদিকটা হচ্ছে পার্ক, পার্কটা আমরা একটু পরে ঢুকবো, যেহেতু সবাই এসছি একটু ঘুরে নিয়ে। এই যে পার্ক রাখা রয়েছে পার্ক, তো চলো। আর এই যে বোন মিঠুন আর জয় রয়েছে, আমরা এই কজন মন্দিরে যাইনি, তাই এখন মন্দিরে যাচ্ছি। মা বাবা তারপর দিদি জামাইবু সবার মন্দিরে যাওয়া হয়ে গেছে। তো আমরা ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি। সেই বিয়ের সময় এসেছিলাম মন্দিরে, আজ থেকে 5 বছর আগে আমাদের এই মন্দিরে কিন্তু বিয়ে হয়েছিল। তো এখন আবার যাচ্ছি এসেছিলাম মন্দিরে। এই যে মন্দির, ওপরে এখন উঠিনি, ওপরে পরে উঠবো। আমাদের আবার ডাকছে, ওখানে কাপেল গেম খেলা শুরু হয়ে গেছে, ওই কারণে আমাদের ফোন করে আমাদের তাড়াতাড়ি আসতে। এই যে মন্দির, অনেক বছর পর আসলাম এই মন্দিরটায়। আর এত ঠান্ডা, কান টান পুরো ঠান্ডায় ধরে যাচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে সকাল থেকে, আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। তো চলো। আর আমাদের পিকনিক স্পট হচ্ছে ওই সামনে, প্রায় 2-3 মিনিট হাঁটতে হবে। আমরা 4 জন রেখেছিলাম একটু মন্দিরে যাবো বলে, কিন্তু বললো যে গেম শুরু হয়ে গেছে ওইদিকে। আর মিঠুন গেম খেলতে যাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আগের বার আমরা কাপেল গেমে ফার্স্ট হয়েছিলাম, জানি না এবার কিছু হতে পারবো কিনা। তো চলো এখন কাপেল গেম খেলবো। আমাদের বাড়ির ফ্যামিলি সবাই খেলছে, মা বাবা, আমার মা বাবা সব ভাই, জয়, আমি, বোন, মিঠুন, দিদি জামাইবাবু। কাপেল গেমটা তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে রয়েছে একটা করে ঝুড়ি রয়েছে, আর রয়েছে ফুল। দুজনে হাত ধরে ফুলগুলো এনে ঝুড়িতে রাখতে হবে একটা একটা করে। আর এত আওয়াজ তোমরা ভয় শুনতে পাবে না। আমি আর জয় রয়েছি, এই দেখো কাপেল গেমে। এদিকে রয়েছে মা বাবা, সবাই খেলছে, মানে কিছু হয় না হয় কিন্তু সবাই কিন্তু খেলছে, এটাই সব থেকে বড় বিষয়। কাপেল গেমে পার্টিসিপেট করব বলে আমরা আর মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। আমাদের বাড়ির সবাই কিন্তু কাপেল গেমে পার্টিসিপেট করেছে, 2 বাড়ির মা বাবা, দিদি জামাইবাবু, বোন, মিঠুন, আমরাই মনে হচ্ছে বেশি লোকজন রয়েছে কাপেল গেমে অংশগ্রহণে। আর কাপেল গেমটা ছিল একটুখানি কঠিন। জয় আমাকে বললো, তুমি কিন্তু দৌড়াতে পারবে না, তোমার খেলতে হবে না। আমি কিন্তু আমার মনের জোরে দেখো কত সুন্দরভাবে দৌড়াচ্ছি, জয় কিন্তু আমার সাথে পাচ্ছে না। আমি জানি এবার কিছু হতে পারবো না, যেহেতু এই গেমটা দৌড়ানোর গেম। তবুও আমি অনেকটাই চেষ্টা করেছি। 16টা ফুল আমি ঝুড়িতে রেখেছি। এই কাপেল গেমে মা বাবা যে খেলবে আমি ভাবতেই পারিনি। আর বাবা দেখো কত সুন্দরভাবে দৌড়ে দৌড়ে ফুলগুলো কুড়াচ্ছে। বাড়িতে কিন্তু তেমন একটা হাঁটাহাঁটি করে না, সারাদিন শুয়ে থাকে। আমাদের কাপেল গেম শেষ হওয়ার পর শুরু হয়েছে বাচ্চাদের অনেক রকমের খেলা। তারপর দিয়ে দিল চিকেন পকোড়া, তার সাথে ছিল কফি, ফুচকা, কমলা লেবু, খাওয়া দাওয়ার পুরো এলাই ব্যবস্থা ছিল। গেমের পর এখন শুরু হচ্ছে মিউজিক্যাল চেয়ার। আমি অংশগ্রহণ করছি না, কারণ দৌড়াতে পারবো না, খেলেও কোনো লাভ নেই। মা বোন সবাই খেলছে, এই দেখো শুধু আমি বাদে সবাই খেলছে। খুব মজা হচ্ছে এখানে, বুঝতে তো পারছো, সবাই মিলে খেলছে। এই মিউজিক্যাল চেয়ারে 2 বাড়ির মা বোন কিন্তু পার্টিসিপেট করেছে। বোন হয়েছিল ফার্স্ট,
তারপর হলো ছেলেদের। দেখো জয় আর বাবা একসাথে খেলছে। জয় প্রথমবারই আউট হয়ে গেছে, বাবা কিন্তু আউট হয়নি। এইদিকে তো খেলাধুলো চলছে, তার মাঝখানে চলছে নাচ। সবাই মিলে খুব সুন্দরভাবে নাচ করছে। আমরা চলে গেছিলাম পার্কের ভেতরে, পাশেই রয়েছে পার্ক। পার্কে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগেনি। আমরা যাদের সাথে পিকনিকে এসেছি তারাই কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে। আর এমনি যদি তোমরা পার্কে ঢুকতে চাও প্রবেশ মূল্য নেবে 20 টাকা। পার্কটা একটুখানি ঘুরে দেখলাম, সত্যি খুবই সুন্দর পার্কটা, আমি আগে কোনোদিন আসিনি। এখন আমরা পার্কে ঢুকেছি, ওখানে অনেক খেলাধুলো হয়েছে। বোনটা 3টে গিফট পাবে। তো চলো পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাই। পার্কের ভিতরে ঢুকেই দেখছি গাছ ভরে কমলালেবু হয়ে রয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল দার্জিলিং চলে এসেছিলাম। পার্কের থেকে বেরিয়ে আমরা চলে আসলাম খাওয়ার কাছে। এখানে সবাইকে খাবার দিচ্ছিল, অনেক কিছু মেনু ছিল। ডিম কষা, মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস, স্যালাড, মাছের কালিয়া, দেশি চিকেন, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পর হচ্ছিল পুরস্কার বিতরণ, সেখানে হচ্ছিল মালা বদল। সত্যি সারাটা দিন খুব সুন্দরভাবে আমাদের কাটলো। 3টে গিফট পেয়েছে, 2টো বোতল, একটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে প্রাইজ নিয়ে বোন বাড়ি যাচ্ছে। একটু আগে হয়েছিল প্রাইজ বিতরণ, আর এখন আমরা সবাই বাড়ি চলে যাব। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।